আমি যে ব্রহ্মশিলার কথা বলেছিলাম যে কালা জাদুমায়ান থেকে নিয়ে এসেছি, কালা জাদুর দেশ থেকে, সেই ব্রহ্মশিলা সেটা হলো মায়ের দক্ষিণাচরণ। বললাম না যে আজ আমি ঋষিযোগ পূর্ণ করেছি, অষ্টসিদ্ধি পূর্ণ করেছি, আজ আমার মণিযোগ পূর্ণ হয়েছে। এখন চিকিৎসা করি, আগে মন্ত্রে করতাম, এখন চিকিৎসা করি বাক্যে। আমি প্রথমে যে সিদ্ধিপ্রাপ্তি করেছিলাম সেটা মন্ত্র সৃষ্টি। আমি যে কোনো খাতা ধরলে যে কোনো মন্ত্র লিখতে পারবো। তারপরে আমি সিদ্ধি লাভ করেছিলাম সেটা হলো যে আমি যে কোনো রোগের চিকিৎসার জন্য যেখানেই যে মন্ত্র খুঁজবো সেটা পাবো। তারপরে যখন আমি ঋষিযোগ পূর্ণতে এটা পেয়েছিলাম এবং পরবর্তীকালে মণিযোগ সিদ্ধি লাভ যখন আমি পেলাম, তখন থেকে আমি এই হাত তুলে বাক্যের উপরে চিকিৎসা, যে কোনো রোগ, যে কোনো জাদু বান টনা যা কিছু থাক না কেন, আমি এই হাত তুলে দিয়ে কথার দ্বারা, বাক্যের দ্বারা সেটাকে আমি উড়িয়ে দিতে পারি। আমি এটা বের করছি। হ্যাঁ, আমাদের জপের প্রধান অক্ষরের নাম হচ্ছে ওম। আমি সেই ওমের বিষয়ে সামান্য একটু দেখিয়ে দিচ্ছি 3টে ধারাতে ওম এর বিষয়। ও এই ওম এখান থেকে আমি টানলাম, এখান থেকে পরপর 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 মস্তিষ্ক পর্যন্ত আসছে, অর্থাৎ রেশক কুম্ভক ভেদ। ও প্রিয় দর্শক বন্ধুরা, হ্যালো ইন্ডিয়া বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি এসেছি শ্রী শ্রী পাতাল ভৈরবী সেবা মন্দিরে। তো এই পাতাল ভৈরবী সেবা মন্দিরে একজন সাধক আছেন, যিনি সবার কাছে অচিন্ত বাবা বলেই পরিচিত। তো এই অচিন্ত বাবা তার সাধন এবং শব্দবিজ্ঞানের মাধ্যমে সমস্যা জর্জরিত বিভিন্ন মানুষের তাদের সমস্যা দূর করছেন। তো দর্শক বন্ধুরা, আজকে আমি এই পাতাল ভৈরবী সেবা মন্দির এবং অচিন্ত বাবা, সাধক অচিন্ত বাবার উপরে একটি প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। যদি এই প্রতিবেদনটি আপনাদের ভালো লাগে, আপনারা লাইক দেবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, হ্যালো ইন্ডিয়া বাংলা চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশনের জন্য বেল আইকন টিপবেন। সকাল সকাল ব্যান্ডেল রেলওয়ে জংশন থেকে লোকাল ট্রেন ধরে নামলাম নৈহাটি স্টেশনে। তারপরে 73 নম্বর বেসরকারি বাসে উঠে বসলাম। চললাম উত্তর 24 পরগনার হামিদপুর পাতাল ভৈরবী সেবা মন্দিরের উদ্দেশ্যে। নৈহাটি স্টেশন থেকে আমার গন্তব্যস্থলের দূরত্ব প্রায় 8 কিলোমিটার। অবশেষে পৌঁছে গেলাম হামিদপুর বাস স্টপেজে। সেখান থেকে সামান্য হাঁটা পথ। পদব্রজে রাস্তার দুপাশের দৃশ্য দেখতে দেখতে যখন আশ্রমের দোরগোড়ায় এসে পৌঁছালাম, তখন বেলা প্রায় 11টা বাজে। আশ্রমে প্রবেশ করে কিছুক্ষণ অপেক্ষা করার পরে সাধু বাবা শ্রী শ্রী অচিন্ত বাবা এলেন আমার সামনে। তার সাথে আমার বেশ কিছুটা সময় কাটল আধ্যাত্মিক নানান প্রশ্ন উত্তরের মাধ্যমে। সকাল থেকে পাতাল ভৈরবী সেবা মন্দিরে ধীরে ধীরে ভক্তদের ভিড় জমতে শুরু করে। অচিন্ত বাবা মন্দিরে আসেন বেলা প্রায় 12টার পরে। দর্শক বন্ধুরা, আজ আপনাদের সাথে পরিচয় করাবো মায়ং সিদ্ধ সাধক অচিন্ত বাবার সাথে। তাঁর জীবন দর্শন এবং অভিনব চিন্তাভাবনা আমাকে বেশ মুগ্ধ করেছে। তিনি মন্ত্র স্রষ্টা। তিনি সৃষ্টি করতে পারেন ক্যান্সার সহ বিভিন্ন রোগ নিরাময়ের মন্ত্র। এছাড়া শব্দ কম্পন বা সাউন্ড ভাইব্রেশনের মাধ্যমে তিনি বহু পীড়িত মানুষের সমস্যার সমাধান করেন। আপনি যেরকম রক্তবস্ত্র পরিধান করে আছেন, তো এক নজরে দেখেই মনে হচ্ছে আপনি একজন তন্ত্র সাধক। তো এই ব্যাপারে আপনি একটুখানি বলুন। আমি কিন্তু তন্ত্র সাধক নই, ভারতীয় যোগ দর্শনের একজন যোগী। যোগ সাধনা করি। এই রক্তবস্ত্রের উদ্দেশ্য হলো শিশু সুলভ মনোভাব। আমরা যেমন গর্ভে থাকলে রক্ত মাখা দেহ থাকি। এই জগতে 4টি গর্ভদ্বার। প্রথমে ছিলাম আমরা পিতার মস্তক গর্ভদ্বারে, দ্বিতীয়তে আমরা ছিলাম মাতৃগর্ভদ্বারে, তৃতীয়তে এলাম এই বসমাতার চরণ গর্ভদ্বারে। আমরা তো ঈশ্বরের কাছে চিরদিন অতি শিশু। তাই আমি এই রক্তবস্ত্রের মধ্যে দিয়ে শিশু সুলভ মনোভাবের মধ্যে, শিশু সুলভ মানবিকতার মধ্যে, শিশু সুলভ ধারাতে জীবনযাত্রার মূল্যবোধকে চালানোর জন্য এই রক্তবস্ত্র পরিধান করি। আচ্ছা, তো আপনি যোগের কথা বললেন, তো
আপনি কি সন্ন্যাস নিয়ে আছেন? আপনি গৃহযোগী যেরকমটা আমার মনে হয় যেন। তো আপনার সম্পর্কে একটুখানি বলুন। আমার রীতিনীতিতে কাউকে ত্যাগ করে কিছু না। স্ত্রী, পুত্র, পরিজন, সংসার সব কিছুর মাঝখানে থেকে জীবনকে গড়ে নেওয়া, সব কিছুর মাঝখানে থেকে ঈশ্বরের সাধনা করা, সব কিছুর মাঝখানে থেকেই জগৎকে কিছু দেওয়া, এটা আমার উদ্দেশ্য। মহারাজ, আপনি যে যোগের কথা বললেন সেই ব্যাপারটা একটুখানি স্পষ্ট করুন। যোগের ব্যাপার স্পষ্টতার মধ্যে আসতে গেলে তিনটি জিনিস আছে: জ্ঞান, বিবেক, মন। এই তিনটেকে পূর্ণ আকর্ষণ করে যে দৃষ্টিকোণ দ্বারা ঈশ্বরের মধ্যে ভাবনা চিন্তায় নিতে হয়, সেটাই যোগ। আজ আমরা একটা জিনিস কখনো কেউ লক্ষ্য করি না, একটা জিনিস কেউ কখনো গভীরে ভাবি না, যে আমাদের যুক্ত সত্তা যেখানে দাঁড়িয়ে আছে সেটাই যোগ। এই যুক্ত সত্তাটা হলো সতীর্থ স্বজনবৃত্তি। এই সতীর্থ স্বজনবৃত্তি আমাদের কাছে পাঁচটা সত্তার উপরে দাঁড়িয়ে থাকে: ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম। এই পাঁচটা সত্তা কখনো আমাদের কোনো দিন ত্যাগ করে না। যেমন আমাদের থেকে কোনো দিন বায়ু যাবে না। যতদিন আমরা এই পৃথিবীতে বেঁচে থাকব ততদিন আমাদের বায়ু থাকবে, যতদিন আমরা এই পৃথিবীতে বেঁচে থাকব ততদিন আমাদের তাপ থাকবে, যতদিন আমরা বেঁচে থাকব ততদিন জল থাকবে, যতদিন আমরা বেঁচে থাকব ততদিন আমাদের কাছে শূন্য থাকবে, যতদিন আমরা বেঁচে থাকবে মাটি আমাদেরকে ধারণ করে রাখবে। সেই আপনতার মধ্য দিয়ে আপনতাকে জানা, আপনতাকে চেনা, আপনতার গভীরে মনকে প্রবেশ করিয়ে দিয়ে যে প্রাপ্তিযোগ লাভ হয় তার নামই যোগ। আচ্ছা, আপনি তো আপনার মতন করে একটা ব্যাখ্যা দিলেন। তো যোগ বলতে আমরা যেমনটা বুঝি যে বীর্য ধারণ করে যে যোগ, ঈশ্বরের সাধনা করা, সেটাকেই আমরা সাধারণভাবে যোগ বুঝি। তো আপনি যেভাবে একটা কথার মায়াজাল সৃষ্টি করলেন, তো আপনি বলুন যে এই যে যোগ সাধনা করতে গেলে বীর্যের কিছু দরকার আছে বা বীর্যের কোনো মাহাত্ম্য আছে? আমি এখানে আমার দীর্ঘ জীবনের যে সাধন পথে আমি ঘুরে যেটুকু দেখেছি, মাহাত্ম্য সম্পূর্ণ একটা জায়গাতে দাঁড়িয়ে আছে, সেটা জ্ঞান, মন আর বিবেকের উপরে দাঁড়িয়ে থাকে। ও বীর্য ধারণ বা কোনো কিছু, এগুলো একটা অন্ধের যষ্টির মতো। এগুলো থেকে যে কোনো কিছু পাওয়া যায় সেটা আমি ঠিক মনে করি না। আচ্ছা, তার মানে সাধকের বীর্য ধারণ দরকার নেই বলছেন? বীর্য ধারণ, ধারক যেটা সেটা তো থাকবেই, কিন্তু সে ধারকের সঙ্গে সাধনার সম্পর্ক না। ধারক ধারণার পথে, ধারক তো দেহকে ধারণ করে রাখার জন্য। বীর্য তো দেহের একটা ধারক শক্তি। না থাকলে বল থাকবে না, না থাকলে দেহের শক্তি থাকবে না, না থাকলে দেহের চলমান গতি থাকবে না। তাহলে ধারক তো ধারকের পথে থাকবে। তার মানে বীর্য ক্ষয় করা যাবে না, এটা তো আপনি বলছেন? তো বীর্য ক্ষয় কোনটা, যেটা প্রয়োজন সেটা তো থাকেই। যেমন স্বামী স্ত্রীর ক্ষেত্রে, সেখানে না থাকলে তো আজকে বিশ্বের সৃষ্টি থাকবে না। সেটা তো অপচয় বলবো না। না, আমি সাধকের ক্ষেত্রে বলছি। সাধনার ক্ষেত্রে সাধক কি করবেন? সাধকও তার সৃষ্টি বজায় রাখবে। সবাই যদি সাধক হয়ে যায় তাহলে সৃষ্টি কোথায় যাবে? সেটা নিয়ম বলতে আমরা আমাদের পথে চলবো, সেক্ষেত্রে আমাদের ধারক শক্তি বজায় থাকবে নিয়ম নিষ্ঠার সঙ্গে। না, আপনি যেটা বলছেন যে সৃষ্টিকে বজায় রাখার জন্য যেটা করা দরকার, হ্যাঁ, সৃষ্টিকে কিন্তু বজায় তার বাইরে সে যদি সেক্স করে, ধরুন সেটা স্বামী ঠিক স্ত্রীর মধ্যে সেক্স হয়, তাহলে সেটা ঠিক নয় বলছেন? স্বামী স্ত্রীর মধ্যে তো তার সেক্স থাকবে। আমি সাধকের ক্ষেত্রে বলছি, সাধারণ মানুষের ক্ষেত্রে বলছি না। কিন্তু আচ্ছা, সাধক কি করবে? সাধক কিভাবে তার সাধন করা উচিত? তার সেক্স লাইফটা কিরকম হওয়া উচিত? তার সেক্স লাইফ অতি সীমিত হওয়া উচিত। কারণ সময়টা যদি ওই দিকটা বেশি দেয়, সময়ের তো একটা ব্যাপার আছে। কারণ সময়ের স্রোত তো সব একভাবে যাবে না। সময়ের স্রোতকে লক্ষ্য রেখে সবটা চলা উচিত। সেক্ষেত্রে সাধক তার নিজের কন্ট্রোল তো খানিকটা রাখতেই হবে। সেক্ষেত্রে সেটা সবারই দরকার। দেখুন, মানে আমরা সাধারণ মানুষ যেরকম বুঝি যে ঈশ্বর বা সৃষ্টিকর্তা আমাদের ভেতরে যে এই যে স্বরূপু দিয়েছেন, মানুষ সৃষ্টি করেছেন, তার সঙ্গে কতগুলো গুণ দিয়েছেন। তার মধ্যে অন্যতম হচ্ছে এই যে স্বরূপু, কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য, এই যে কতগুলো রিপু আমাদের, তার মধ্যে প্রথমেই আছে কিন্তু কাম।
তাহলে কাম যদি আমাদের বারবার আমরা যদি অসংযমী হয়ে উঠি তাহলে তো সাধন হবে না, আপনি কি বলেন? তার ভিতরে আমাদের আগে জানতে হবে ঈশ্বর কে। আমরা যদি ঈশ্বরকে না জানি, তা রিপু জানলে তো আমরা ঈশ্বর জানবো না। তাহলে দুইকে জানা দরকার। যেমন রিপুকে জানা দরকার, তেমনি কিন্তু ঈশ্বরকেও জানা দরকার। তাহলে আমি ঈশ্বরকে আগে একটু দেখাই, তাহলে পরিষ্কার হবে। এশ্বর এই দেহের মধ্যে যে আছে নিরন্তর, দেহেতে যে করে সরাসর, সে আমার ঈশ্বর। দেহের বাইরে নয়, দেহেতে যে করে সরাসর। পঞ্চ রিপু করে সরাসর, দেহের মধ্যে তার ঘর, সেই আমার ঈশ্বর, সে আমার নিরন্তর, আমার থেকে কিন্তু কখনো ত্যাগ করে না। যখন সে ত্যাগ করবে তখন কিন্তু আমি থাকবো না, সে তো আমার ঈশ্বর। তা এই ঈশ্বর থেকে কিন্তু রিপু, এই রিপুটা কোথা থেকে আসলো? তিনটে সত্তার উপর, জ্ঞান বিবেক মন, এটা তিনভাবে তার চলন বলন। এই তিনটে ভাবের মধ্যে কামনা বাসনা মোহ এগুলো তো আসেই, কিন্তু ঈশ্বর তো সবসময় থাকেই। এই সব কিছুর বিচরণ কিন্তু ঈশ্বর করে, সেটা আমাদের ভাবতে হবে, সেটা আমাদের দেখতে হবে, সেটাকে আমাদের বুঝতে হবে। ঈশ্বর সব কিছুর ভিতরেই থাকেন। আমরা ঈশ্বরকে যদি বাইরে খুঁজি তাহলে কিন্তু পাবো না, আগে অন্তরে খুঁজতে হবে। কারণ আমার বাড়িতে আমি বাবার সঙ্গে কথা বলি কখন? যখন আমার বাবা সামনে থাকে। মায়ের সঙ্গে কথা বলি কখন? যখন আমার মা সামনে থাকে। ঈশ্বর যদি আমার কাছে না থাকে তাহলে আমি তার সঙ্গে কথা বলবো কী করে? তাকে কাছে তাকে জানতে হবে, কাছে তাকে খুঁজতে হবে, কাছে তাকে পেতে হবে, কাছে তাকে রাখতে হবে, কাছে সে থাকে, তার সঙ্গে আলাপন করতে হবে। সেটা ঈশ্বর শক্তি। এই দেহ মাঝে যার ঘর, দেহেতে যে আমার নিরন্তর, সে আমার ঈশ্বর। আচ্ছা মহারাজ, আপনার সম্পর্কে একটুখানি বলুন যে আপনার সাধন পথটা কি? আপনি সনাতন ধর্মের কথা বলছিলেন, তো আপনি কিভাবে সাধনা করছেন সেটা সম্পর্কে যদি একটু সম্যক ধারণা দেন। আমি সাধনা করছি, আমরা আমাদের লাইনটা আলাদা, যদিও এটা সম্পূর্ণ ঠিক বোঝানো কঠিন, তবু আমরা বলি আমরা সমস্ত দেবতাকে নিয়েই আমরা তপজপ করি। 9টা গ্রহ, 10 মহাবিদ্যা এবং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, এদের সকলকে নিয়েই, সকলের তপজপের মাঝখানে আমরা থাকি। যেমন সংসারে সব কিছু লাগে, ঠিক তেমনি ঈশ্বর সাধনার ক্ষেত্রে সমস্ত দেবতাদের তপজপ লাগে, তাদের সব কিছু নিয়েই আমার থাকায়। এবং আমার উদ্দেশ্য বলতে, আমি চাই বিশ্বের শান্তি আসুক, আমি চাই সারা বিশ্ব প্রতিহিংসা বাদ দিয়ে, প্রতিবন্ধকতা বাদ দিয়ে বিশ্বের সকল মানুষ এক বৃত্তে, এক চিত্তে থাকুক। কারণ আমরা বিশ্ববাসী তো এক পরিবার, এক সূর্য, এক চন্দ্র, এক আলোকে আমরা সবাই। তার প্রতিকূলতায় আমরা আছি, সেই সংগঠনমূলক বা সেই দৃষ্টিকোণ থেকে আমরা সবাইকে এক জায়গায় নিয়ে যাওয়ার জন্য যে চিন্তা ভাবনা চেতনা জগৎকে দিতে হবে, সেগুলো আমরা দিয়ে চলেছি এবং সেই পথেই যাচ্ছি, সেই পথে আমরা আগামী দিনেও এগিয়ে যাব। তবে মানে আমি কি আপনাকে একজন বৈদিক সাধু আখ্যা দিতে পারি? হ্যাঁ, হ্যাঁ, তো আমরা যেখানে আলোচনাটা করছিলাম যে এই যে জপাত সিদ্ধি, তো এ সম্পর্কে আপনি বলুন। আপনি তো বলছিলেন যে জপ করা এবং জপের সঙ্গে ধ্যানও বোধহয় থাকে। ধ্যানও থাকে, জপও থাকে। জপ তো বাক্যেরিক ভাইব্রেশন, আর ধ্যান অন্তরঙ্গ ভাইব্রেশন, দুটো ধারা আলাদা। জপের মধ্যে জপ থাকে জিহ্বার শক্তি দ্বারা, জিহ্বাশ্রিত, আর ধ্যান থাকে অন্তরাশ্রিত। এই দুটোকে যুক্ত তো অবশ্যই করতে হয়। অন্তরাশ্রিত না করলেও জপ হবে না, আবার অন্তরাশ্রিত না করলেও ধ্যান হবে না। আচ্ছা, এ প্রসঙ্গে আমি বলি যে এই যে গুরু যে সাধককে একটা মন্ত্র দেয়, তো সেই মন্ত্রটাও তো সঠিক হওয়া দরকার আছে। হ্যাঁ, মন্ত্র তো একটা বিজ্ঞান। মন্ত্র মানে ধর্মটা পুরো বিজ্ঞান, শুধু মন্ত্র নয়, আধ্যাত্মিকতার প্রতিটা দিক বিজ্ঞান। অবিজ্ঞান বলে কিছু নেই তো। বাস্তবের সঙ্গে সব কিছু দাঁড়িয়ে আছে, অবাস্তবের মধ্যে কেউ দাঁড়িয়ে নেই। এই যে আমরা কথা বলছি, পৃথিবীটা তো কথার উপরে দাঁড়িয়ে আছে, শব্দের উপরে দাঁড়িয়ে আছে সারা পৃথিবী। সেখানে তো আমি তুমি কেউ না, সবাই, সবটাই শব্দের উপরে দাঁড়িয়ে আছে। ধর্ম যে ধারণ শক্তি, সেটা তো ধারকের উপরে, সবাই তো ধারকের উপরে দাঁড়িয়ে আছে।
একটা প্লেন যাচ্ছে, সেও তো প্লেন ধারকের উপর, শূন্যের উপরে তার ধারক শক্তি। এর আগে প্লেনের আগে শূন্য দেখিয়ে দিয়েছে তার ধারক শক্তি, যেমন সূর্যকে ধারণ করে রেখেছে, চন্দ্রকে ধারণ করে রেখেছে, গ্রহ নক্ষত্রকে ধারণ করে রেখেছে। প্রত্যেকটা দিক ধর্ম একটাই উত্তর, সম্পূর্ণ সব কিছুকে যে যে শক্তি ধারণ করে রাখে সেটা ধর্ম, সেটাই ধারক। আমরা যে সাধনা করব, সাধনার মধ্যে দিয়ে সেই মূল দৃষ্টিকোণে যে ধারক শক্তি পেতে হবে, সেই প্রাপ্তিটাই হচ্ছে সাধনা। জপ জপসিদ্ধি, ধারক শক্তিকে প্রাপ্তি করা। আচ্ছা মহারাজ, এই যে আপনার আশ্রমে সকাল সকাল আমি এসেছি, তো 2-4 ভক্তও রয়েছেন, দেখলাম বসে আছেন, তো তাদের মুখেই শুনলাম আপনি একজন সিদ্ধ পুরুষ। তো এই যে সিদ্ধ পুরুষ বা সিদ্ধি প্রাপ্তি বলে না, যে সাধকরা সিদ্ধি প্রাপ্ত হয়েছেন, তো এই সিদ্ধিপ্রাপ্ত কাকে বলে, এই বিষয়টা যদি একটুখানি খুলে বলেন। সিদ্ধিপ্রাপ্তি বলতে সাধনার দ্বারা যে প্রাপ্তি অর্জন করা যায়, দেবতাদের কৃপা লাভ করা যায়, সেটাকেই সিদ্ধিপ্রাপ্তি বলে। আমি প্রথমে যে সিদ্ধিপ্রাপ্তি করেছিলাম সেটা মন্ত্র সৃষ্টি। আমি যে কোনো খাতা ধরলে যে কোনো মন্ত্র লিখতে পারবো। তারপরে আমি সিদ্ধি লাভ করেছিলাম সেটা হলো যে আমি যে কোনো রোগের চিকিৎসার জন্য যেখানেই যে মন্ত্র খুঁজবো সেটা পাবো। তারপরে যখন আমি ঋষিযোগ পূর্ণতে এটা পেয়েছিলাম, এবং পরবর্তীকালে মণিযোগ সিদ্ধি লাভ যখন আমি পেলাম, তখন থেকে আমি এই হাত তুলে বাক্যের উপরে চিকিৎসা, যে কোনো রোগ, যে কোনো জাদু বান টনা যা কিছু থাক না কেন, আমি এই হাত তুলে দিয়ে কথার দ্বারা, বাক্যের দ্বারা সেটাকে আমি উড়িয়ে দিতে পারি। হ্যাঁ, এইটা হলো সিদ্ধিযোগের তত্ত্ব। এবং সিদ্ধির লাভটা অন্তরঙ্গ সত্তা, এটাকে বোঝানো যায় না যে কিভাবে এর প্রাপ্তি হয়। মনসংযোগ গভীরত্বে ঈশ্বর প্রতি থাকলে অচিরেই তার প্রাপ্তি হয়। যেমন একটা গাছকে বসিয়ে তাকে তদারকি করলে, দেখাশুনো করলে সেই গাছটা অচিরেই বড় হয়, তার ফল দেয়। সাধনা ঠিক সঠিক পথে, সঠিক বীজ মন্ত্র, সঠিক তন্ত্র মন্ত্রে তাকে ডাকতে থাকলে একটা সময় তার ফল অবশ্যই আসে। আর আমার এই প্রাপ্তি লাভটা হয়েছিল সুদূর কামরূপ কামাখ্যার মায়ান থেকে। আচ্ছা, আপনি যে আপনার আশ্রম গড়ে তুলেছেন, শ্রী শ্রী পাতাল ভৈরবী সেবা আশ্রম, হ্যাঁ, তো এই আশ্রম আপনি কিভাবে গড়ে তুললেন, এবং আপনার এটা তো পৈতৃক ভিটে বলেই যেটা শুনলাম, হ্যাঁ, হ্যাঁ। সেই পৈতৃক ভিটেতেই আপনি আপনার আশ্রম গড়ে তুলেছেন। তো আপনি আপনার মনে কখন এই আধ্যাত্মিক চিন্তা এলো বা ঈশ্বর চিন্তা কখন এলো, এবং কিভাবে আপনি সাধনা শুরু করলেন, এবং আপনি সিদ্ধি কিভাবে হলো, এই পুরো সফরটা যদি আপনি বলেন। এটা তো অনেক বড় গল্প, বড় তত্ত্ব। সংক্ষিপ্ত আকারে একটু বলুন। আমি সংক্ষিপ্ত আকারেই বলি। প্রথম আমি একজন পেট ব্যথার রুগী আমার কাছে এলো। সে বলছে যে বাবা তুমি একটা মাদুলি দাও, আমি স্বপ্ন দেখেছি তুমি মাদুলি দিলে পেট ব্যথা সারবে। আমার মা বললেন ওকে তোর যা মন চায় একটা মাদুলি দে না। তখন আমি একটা বই থেকে একটা বীজ মন্ত্র তুলে নিয়ে ওনাকে মাদুলি করে দিলাম, কিন্তু যথারীতি সেই পেটের পাথর সহ ভদ্রলোকে বেরিয়ে গেল এবং সেরে গেল। তখন এই আধ্যাত্মিকতার প্রতি আমার মনটা আসলো। সেটা তখন কত বছর বয়স আপনার? তা এখান থেকে 40 বছর আগে প্রায়। এখন তো আপনার 65 বছর বয়স আপনার। 64। সেইখান থেকে আমার মনে নেশা আসলো যে আমি এই বিদ্যা, এই পথের পথিক হব। তখন আমি চলতে 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 চলার পথে কোথায় গেলে কবচ পাবো, কোথায় গেলে এই বিদ্যার কি শিখবো, চলতে 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 একটা সময় এসে আমি কবচও পেলাম। এবং আমি তখন থেকে গভীরভাবে শ্মশান জাগানো থেকে শুরু করি। আর শ্মশান জাগানোটা আমার ছোটোবেলা থেকেই ছিল। তখন আমি ক্লাস 3-তে পড়ি। তখন আমার একজন গুরু ছিলেন দুচোখ অন্ধ, তিনি আমাকে এই শ্মশান জাগানো, এই মন্ত্রবিদ্যা সম্পর্কে প্রেরণা দিতেন। শ্মশান জাগানো কথার অর্থ? শ্মশান জাগানোর বলতে শ্মশানে বসে নির্জন নির্ভীতে গভীর রাতে ঈশ্বরকে ডাকা। শ্মশানের ভূমিকা উপরে, যেখানে মানুষ কেউ যাবে না, নির্জন থাকবে, দুর্গম থাকবে, শ্মশান সাধনা যেটাকে বলে। হ্যাঁ, সেই সাধনার মধ্যে থেকে তবে ওই মরার মাথাটাতে এসব নিয়ে আমি নিজের অন্তর দিয়ে, মন দিয়ে নির্জনে বসে। সেটা কি রাতে না দিনের বেলায়? রাতে, দিনে নয়, কখনো দিনে নয়। কোন শ্মশানে আপনি বসে সাধনা করেছেন? এখানে পালপুকুর বলে একটা শ্মশান আছে, সেখানে বসেছি।
আসামের শ্মশানেও বসেছি, যেখানে যখন যে শ্মশান পেয়েছি সেখানে আমি বসেছি, এবং মায়ানের শ্মশানেও আমি বসেছি। এবং মায়ানে তো আমি অনেকবার গেছি, অনেক দিন ছিলাম। আচ্ছা, মানে মায়াং কি জন্য গেলেন এবং কি শিখলেন আপনি? মায়ানে গেলাম, সবাই আমাকে জানাতো যে এই বিদ্যা পূর্ণতা পেতে গেলে মায়ানে যেতে হবে, যেখানে কালো কালো জাদুর কালো জাদুর দেশ বলে। হুম। তা আমি সেই কালো জাদুর দেশে আমি চললাম। প্রথম বছর আমি পৌঁছাতে পারিনি, আমি চিনি না জায়গা। দ্বিতীয় বছর যখন গেলাম তখন ওখানে আমি পৌঁছে গেলাম। ওখানে পৌঁছে যে জীবন বাবাজি বলে একজন আছে রাজা মায়ানে, তার সঙ্গে আমি তার এতে গেলাম আশ্রমে। সেখান থেকে আমি চললাম বিষ্ণু মন্দিরে, ওনাদের নির্দেশে। বিষ্ণু মন্দিরে এসে আমি 9 দিন ছিলাম। 9 দিন থাকার পর ওখানকার লোকদের সঙ্গে আমার একটা ছোটোখাটো পরিচয় হলো। তখন বকুল মাস্টার বলে একজন ছিল, তিনি আমাদের চাল ডাল কিনে দিতেন। আমরা দুজন ছিলাম, পরিতোষ মুখার্জি বলে একজন সাধু ছিল, আর আমি ছিলাম লাল বেশি। তখন আমরা যজ্ঞ করতে চাইলাম, যজ্ঞ করলাম, উনি যজ্ঞ করালেন। ওখান থেকে আমার পথের একটা বিশাল শুরু হলো। ওখান থেকে আমাকে আমন্ত্রণ হলো গোভালি বলে একটা জায়গা মায়ানের মধ্যে, সেখানে দুর্গা মণ্ডপে। সেখানে আমি টানা 45 দিন বক্তব্য রাখলাম, ধর্মসভা করলাম। এবং এটা কতদিন আগেকার কথা বলছেন? তাও 99 সালের অনেক আগে। আচ্ছা, বেশ। তারপর ওই সাধনা করতে করতে ওখান থেকেই আমার যোগ সাধনার প্রাপ্তি শুরু। যে কালো জাদুর দেশ মায়াংয়ে আপনি বললেন যে কিছু শিক্ষা আপনি পেয়েছেন। কিছু শিক্ষা মানে আমার এই যে পুরো তত্ত্ব, যেটা নিয়ে আজ আমি ক্যান্সার থেকে শুরু করে, পঙ্গু থেকে শুরু করে বিভিন্ন রোগ চিকিৎসা করি, এবং যে মন্ত্র শক্তি বা বাক্য শক্তি বা সাধন শক্তির যে একটা পূর্ণতা, সেটা আমাকে ওই মায়ানি দিয়েছে। মানে এটা একটা সাউন্ড ট্রিটমেন্টের মতন। হ্যাঁ, শব্দেরই কেউ ভাইব্রেশন তো বটে। আচ্ছা, এটা আপনি শিখেছেন মায়াং থেকে? হ্যাঁ, মায়ান থেকে। মায়ানি আমাকে দিয়েছে। তো মায়াংয়ে আপনার গুরুদেব কে ছিলেন? মায়ানে আমার গুরু নয়, সাধনার দ্বারা। আচ্ছা, আর ব্রহ্মশিলা পেয়েছেন বললেন আপনি মায়াংয়ে? ব্রহ্মশিলা পেয়েছি, ব্রহ্মশিলা আছে আমার কাছে। কি করে পেলেন ওটা? তখন আমার ব্যাপকভাবে ওখানকার তান্ত্রিকদের আমি নজরে পড়ে যাই, এবং তান্ত্রিকদের নজরে পড়ে যাই। আমার ধর্মসভায় যারা যারা যোগ দিচ্ছে, আমার সঙ্গে যারা মিশছে, তাদেরকে এর বান মারছে, মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে, ও বান মারছে, বেহুশ হয়ে পড়ছে, এরকম নানানভাবে আমাকে পড়তে হয়েছিল প্রায় টানা 45 দিন। তখন আমি আর নিজের জায়গায় ছিলাম না, যে আমি নিজের প্রাণও বাঁচাতে পারবো না মনে হয়, এখানকার যারা আমার পাশে আসছে তাদেরকেও বাঁচাতে পারবো না, এরকম একটা পরিস্থিতিতে যখন আমি ছিলাম, তখন আমার নির্দেশ হয়েছিল, এগুলো নির্দেশ মানে গোপন সিক্রেট, এটা শুধু আমি আংশিক বলে যাচ্ছি, নির্দেশ হয়েছিল যে আমাকে মহামায়ার থানে যেয়ে 12 সিলিম গাঁজা, 12টা মোমবাতি জেলে আহ্বান দিতে হবে। তা আমি মহামায়ার থানে, মানে এটা দৈব নির্দেশ বলা যেতে পারে? হ্যাঁ, দৈব নির্দেশ। যখন আমি সেটা পেলাম, পেয়ে মহামায়ার থানে গেলাম, 12 সিলিম গাঁজা সেজে দিলাম নতুন কলকাতায়, আর ওখানে গাঁজার অভাব নেই, সেজে দিলাম, এবং 12টা মোমবাতি জ্বাললাম, জেলে যখন আমি আহ্বান দিলে মহামায়ার মন্ত্র পেলাম। ওখান থেকে যখন আমি পবন থানে আসি, তখন দেখি যে মায়ের ব্রহ্মশিলা ওখানে এসে গেছে। আমি প্রণাম করে উঠতেই দেখি ব্রহ্মশিলা এসে দাঁড়িয়ে গেছে। আমি সঙ্গে সঙ্গে ধরে নিলাম। সেই ব্রহ্মশিলা আমার কাছে এখনও আছে, আমার মায়ের মন্দিরে রাখা আছে। আচ্ছা, বলতে ওই যে মূল মন্দিরে? হ্যাঁ, মূল মন্দিরে আছে। সেই ব্রহ্মশিলা আপনি নিয়ে এলেন, এটা তো অনেক বিরাট ভারী। তো না, ছোট্ট ব্রহ্মশিলা পেয়েছিল? ছোট্ট ব্রহ্মশিলা, বেশি বড় না। আচ্ছা, বাসন্তী রঙের। সেটাকে পূজা করেন আপনি? হ্যাঁ, প্রতিদিন পূজা হয়, ব্রহ্মশিলাতে পূজা হয়, শালগ্রাম শিলা আছে আমার কাছে, তাতেও পূজা হয়। আচ্ছা, পাতাল ভৈরবী মা, তো তার মূর্তি আছে আপনার এখানে? হ্যাঁ, পাতাল ভৈরবী মায়ের মূর্তি আছে। আমি পাহাড়ের উপরে যখন পাহাড় বলতে কোন পাহাড়? মায়ান পাহাড়ের উপরে। ওই জায়গাটার নাম হচ্ছে মহামায়ার থান, কেউ বলে কৈলাস, অর্থাৎ পাহাড়ের সর্বোচ্চ জায়গার নামই হয় কৈলাস। তা মায়ানের একটা জায়গা আছে, সেটা মহামায়ার থান বলে। একটা সুন্দর গুহা আছে, সেই গুহাতে আগে লোকজন যেয়ে মহামায়ার পূজা দিত, শিবের পূজা দিত। দুর্গম বলে এখন আর ওখানে দেয় না, সেই মহামায়ার থান ওখান থেকে নিচে এনেছে। তা আমি ওই মহামায়ার থানে পূর্ণিমার আগের দিন যেয়ে উঠলাম, কেজি 2 ছোলা নিলাম, আর একটা বাটি নিলাম, আর ওখান থেকে কাঠ টেনে নিয়ে ওখানে যজ্ঞ করলাম ওই গুহার মধ্যে। অমাবস্যা পরের দিন নামলাম, পূর্ণিমার আগের দিন উঠেছি, অমাবস্যার পরের দিন এসে
ওখান থেকে নেমে এসেছি। এবং এই কদিনের মধ্যে আবার 8 দিন নিম্নচাপে পড়েছিলাম। আমাকে অনেকে ভয় দেখিয়েছিল যে বাবা এই বুনো শুয়োর আছে, তারপরে বুনো শুয়োর আছে, বনে পাহাড়ে বাঘ আছে। মাথার উপরে তো কোনো ছাদ ছিল কি? হ্যাঁ, ছাদ ছিল, পাথর। ও পাথরের গুহার মধ্যে? বড় একটা গুহা, একটা ঘরের মতো। বেশ, আপনি গুহাটা কিভাবে পেলেন? গুহাটা আমার ওখানকার লোকে আগে নিয়ে গিয়েছিল, ওখানে আগে যজ্ঞ করেছিলাম কয়েকবার। আচ্ছা, বেশ বেশ বলুন। পৌষ মাসের প্রথম শনিবারে আমি ওই মায়ানের ওই পাহাড়ের ওই গুহাতে অন্তত 7 থেকে 8টা যজ্ঞ করেছি প্রতি বছর। প্রথম শনিবার পৌষ মাসে ওখানে যেয়ে আমি যজ্ঞ করতাম। তারপরে সবাই ভয় দেখাতো যে এই পাহাড়ে তো কেউ রাত্র বাস করতে পারে না, বাবা তুমি যেন কখনো রাত্রে উঠো না। তখন আমার কৌতূহল হলো যে রাত্র তো কেউ বাস করে না, আমাকে তো বাস করতে হবে, আমাকে যেতে হবে পাহাড়ে। কেন লোকে বাস করতে পারে না? তাকে নাকি খুঁজে পাওয়া যায় না, আমি দেখবো কেমনভাবে পাওয়া যায় না। তখন আমি ওই পাহাড়ের গুহার মধ্যে টানা পূর্ণিমার আগের দিন যেয়ে উঠলাম আর অমাবস্যা শেষ করলাম, ওখান থেকে নেমে আসলাম। 2-3 দিন আমার একটু অসুবিধা হয়েছিল। মানে ওই একাকী ছিলেন ওই কটা দিন? হ্যাঁ। আচ্ছা, তাতে আপনার অভিজ্ঞতা কি হলো? অভিজ্ঞতা বলতে মানুষের অসাধ্য তো কিছু নেই। না, রামকৃষ্ণ তো বলেছেন যে সাধনা হচ্ছে মনে বনে কোণে। তো মূল জিনিসটা হচ্ছে মনকে একটা জায়গায়, যেমন গুলি নিশানা ঠিক হলে গুলি লাগবে, তা এই মনটা একটা বিরাট গুলি, একে নিশানা সঠিক জায়গায় নিলে সব কিছু প্রাপ্তি অবশ্যই হবে। সেটাই আমার ওই প্রাপ্তির জন্য ওখানে ছিলাম। সেখান থেকে আজ আমি বললাম না যে আজ আমি ঋষিযোগ পূর্ণ করেছি, অষ্টসিদ্ধি পূর্ণ করেছি, আজ আমার মণিযোগ পূর্ণ হয়েছে। এখন চিকিৎসা করি, আগে মন্ত্রে করতাম, এখন চিকিৎসা করি বাক্যে। আশ্রমের এক কোণে নিরিবিলি পরিবেশে একটা ছোট্ট ঘরে থাকেন অচিন্ত বাবা। সেখানেই রাত্রিবাস এবং মন্দির ছাড়া বাদবাকি সময় কাটে তার। এখানেই তিনি রচনা করে চলেছেন তাঁর সৃষ্ট মন্ত্র এবং আধ্যাত্মিক রচনাবলী। সাধু বাবা আমাকে নিয়ে চললেন তার সেই ঘরে। তো ঘরটাতে থাকেন? হ্যাঁ, এখানে পুকুরের ধারে। হ্যাঁ, নির্জনতায় সাধনা তো নির্জনতার বস্তু। এই যেমন আমার এই হচ্ছে খাতাপত্র লেখার জন্য, প্রতিদিন যেটা লিখি নিত্য লেখার জন্য এই খাতাপত্র। এই আমি এটা বসিয়ে দিলাম, এই বসিয়ে দিলাম, এই ব্যাসাসন বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে এটা আমার চেতনাবেদ, নির্গুণ আলাপ চারিতা চেতনাবেদ, শ্রী শ্রী পাতাল ভৈরবী সেবা মন্দির চেতনাবেদ নির্গুণ আলাপ চারিতা। এই প্রতিটা বইয়ের খাতার নামে এই বসে এই আমার লেখার কলা কৌশল। এই যে এই পর্যন্ত লিখে চলে এসেছি। মোহগ্রাস, এই পর্বটা লিখছিলাম আমি মোহগ্রাস নিয়ে। হ্যাঁ, এটা আমার লিখিত পর্বের নাম্বার হচ্ছে 228। আচ্ছা, এই সাধনার বিভিন্ন বিষয় নিয়ে আপনি লিখছেন? বিভিন্ন বিষয় বলতে জাগতিক জগতে বিশ্বকে শান্তি দেব, হিন্দু সংস্কৃতি বলে নয়, সনাতনকে রক্ষা করব, সকল কিছুকে রক্ষা করব এবং আমাদের বিভেদ বিভাজন ভেদাভেদ সব কিছু। কেন সবচেয়ে বিশ্বের বড় অস্ত্র হলো, পরমাণু অস্ত্রের চেয়ে বড় অস্ত্র হলো জ্ঞান অস্ত্র। আমার উদ্দেশ্য সেই জ্ঞান অস্ত্রে যেন আমি একদিন বিশ্বকে শান্তি দিতে পারি, শান্ত করতে পারি, অশান্ত পৃথিবী শান্ত করতে পারি, রক্তের হোলিকে সরিয়ে। হ্যাঁ, আমরা কি মনে হয় এটা কি সম্ভব? চেষ্টা করতে দোষ কি? এক বিবেকানন্দ যদি বিশ্বে আলোড়ন সৃষ্টি করে থাকে, আমরা কেন তা পারবো না? চেষ্টা করতে দোষ কি? আজ আমি করছি, আমার সান্নিধ্যে এসে দেখা যাবে আরো 5 জন সেই পথের প্রতীক হয়ে গেল। এই করতে করতে তো একটা সময় সারা পৃথিবীতে সে পথ নিতেও তো পারে। আমরা চেষ্টা চালিয়ে যাই না, অসুবিধা কোথায়? এই যেমন এটা দেখা গেল, এটা আমার বাণীর খাতা। আমি প্রতিদিন আমার এই যে এগুলো লিখি সব এই বড় খাতায়। এখন আমার বাণীর সংখ্যা এসে দাঁড়িয়েছে 1601-এ। আচ্ছা, এই 1600 বাণী আমার এখানে এই পর্যন্ত 1598, এই 99, এই 1600 বাণী আমি এ পর্যন্ত লিখেছি। একটা বিষয় যখন আমাদের কাছে আসে, যে দেখা গেল যে কারো পেট ব্যথা করছে, তখন সেই বিষয়ের উপরে আমরা যখন একটু ধ্যান দিই, তখন সেই বাক্যগুলো আমাদের কাছে কিন্তু অটোমেটিক মনের খাতায় লেখা দেয়। যেন আমরা যেমন এই যে পেপার পড়ছি বা পড়ছি, এরকম আমাদের মনের খাতায় সেই কথাগুলো আসতে থাকে, লিখতে থাকি। সেটা যা আমাদের মনের খাতায় আসে সেটাই লিখে যায়, সেটা মন্ত্র হয়ে যায়।
সেটাই মন্ত্র, সেটা ফু দিলে 100-র মধ্যে 100 কাজ হবে। সেই মন্ত্রটা মানে পীড়িত মানুষকে দিচ্ছেন আপনি? হ্যাঁ, সে পীড়িত মানুষকে ব্যবহার করছে, সেটা আমাদের লিপিবদ্ধ হয়ে যাচ্ছে। তার জন্য এখানে এই যে ডায়েরি খাতা, এই খাতাটায় এই মন্ত্র যন্ত্র, এই যে এই সমস্ত যন্ত্র, যখন যেটা দরকার, এই যে খাতা এদিকে শূন্য রয়েছে, এই যে একটা, আমি তখন এখানে আমার খাতা নেই, তখন আমি এটা লিখেছি। মন্ত্র আপনি সৃষ্টি করছেন, তো এইটা কি মায়াং থেকেই আপনি শিখে এসেছিলেন? হ্যাঁ, এই বিদ্যা মায়ান থেকেই পাওয়া। তারপরে এখানে এসে প্রয়োগ করছেন? এখানে প্রয়োগ করেছি, মায়ানেও বহু মানুষকে প্রয়োগ করেছি, মায়ানে তার থেকে আমার বহু ভক্ত তৈরি হয়েছে। আপনি এখনো যাতায়াত করেন মায়ানে? হ্যাঁ, প্রতি বছর, যে বছরও গিয়েছিলাম। ওখানে অল্প একটু আমাদের জমি কেনা হয়েছে, সেখানে যেই আমি সেই জমিতে ভিত মানে করে দিয়ে আসলাম, পূজা করে দিয়ে আসলাম, যজ্ঞ করে রেখে আসলাম। আচ্ছা, সেখানে কি আশ্রম করবেন? আশ্রম করার ইচ্ছা আছে। আচ্ছা, এই যে মায়াঙ্গে বলে যে কালো জাদুর দেশ, সেখানে নাকি তান্ত্রিকরা থাকে, তারা অনেক কিছু বিস্ময়কর জিনিস তারা কিছু করতে পারে, তা সেই কি সেই মায়াং কি এখনো আছে? জায়গাতেই সব কিছু একইভাবে আছে, মায়ানেও যেমন আছে, এখানেও আছে, সব জায়গাতেই আছে। এটা অনেকটা কি আছে, ওখানকার প্রসাদটা ছড়িয়ে পড়েছে, কিন্তু কালা জাদু বলতে যেটা, এটা সবার মানে যে জানে সে জানে। ওখানেও সাধারণ জীবনযাপন, সাধারণ পরিবার নিয়ে সবাই বাস করে। ওখানে গেলে এতটা পরিষ্কার খুঁজে পাওয়া যাবে না, 2-1 জন জানে, সেটা আমরাও দেখতে পাই, 2-1 জন জানে। এই যে সাধকরা যখন সাধনা করেন, তাদের জীবনে কিন্তু অনেক দিব্য দর্শন হয় বা অলৌকিক ঘটনা ঘটে, সেরকম যদি 2-1টি ঘটনা আপনি বলতে পারেন। আমার জীবনে অনেক অলৌকিক ঘটনা ঘটেছে, তবে সাধনার স্বার্থে এবং নিজের প্রাপ্তিযোগের স্বার্থে আমি সবটা আত্মপ্রকাশ করব না। শুধু আমি একটা জায়গার কথা একটুখানি বলি, সেটা হলো বশিষ্ঠ মুনির আশ্রম থেকে কিছুটা দূরে যেতে হয়, সেটার নাম হচ্ছে বশিষ্ঠ মুনির আশ্রমে তার কাশ্যপ মুনির আশ্রম, কাশ্যপ মুনির আশ্রমের উপরে বিশ্বমিত্র মুনির আশ্রম। এখন সে বিশ্বমিত্র মুনির আশ্রমটা নেই, এটা আগে ছিল। ওখানে যখন আমি প্রথমবার গেছি, আমার সঙ্গে রমেন বলে একটা ছেলে ছিল, যখন আমরা বিশ্বমিত্র মুনিকে আহ্বান দিয়েছি, তখন আমি সহস্র ঘন্টার আওয়াজ পেয়েছি। সমস্ত পাহাড়টা কেউ যেন হাজার হাজার ঘন্টা নিয়ে ঘন্টা বাজাচ্ছে। এটা প্রায় টানা 1 ঘন্টা ছিল। এই যে আপনার সিদ্ধি লাভ হয়েছে আপনার, তো সিদ্ধি লাভ হয়েছে মানে সাধক ঈশ্বরকে, ঈশ্বর প্রাপ্তি আমরা বলতে পারি, ঈশ্বর দর্শন বা ইষ্ট দর্শন তো বলতে পারি। ভিতরকার রহস্য, এগুলো সব বলতে নেই, এগুলো আত্মপ্রকাশ করলে আমাদের ক্ষতি হয়, যার জন্য এর ভিতরটা আমি অত প্রকাশ করব না। মানে যেটা আমার মনে হয় যে আপনার ইষ্ট হচ্ছেন কালী। আমরা সবাইকে ডাকি, কেউ কম না। এক ব্রহ্মা দ্বিতীয় নাস্তি, ব্রহ্মার সব ভাবের প্রকাশ। সেক্ষেত্রে কালী ব্রহ্মা আলাদা নয়, ব্রহ্মা কালী আলাদা নয়। তবে আমরা ব্যক্তির উপাসক নই, আমরা স্রষ্টার উপাসক। কোনো মানুষ ভগবানকে আমরা পূজা করি না। মানুষ ভগবানকে আমরা মহাপুরুষ রূপে শ্রদ্ধা করি, মহাপুরুষ রূপে, গুরু রূপে তাকে প্রণাম জানাতে পারি, কিন্তু আমরা নির্গুণ ভগবানকে পূজা করি। অবশেষে অচিন্ত বাবা আমাকে নিয়ে চললেন আশ্রমের মূল মন্দিরে, পাতাল ভৈরবী কালী মন্দিরে। ওম ভদ্রকালিকায় নমঃ, ওম ভদ্রকালিকায় নমঃ।